দেখেন বিগত দিন বিএনপি সরকার ক্ষমতা হয়েছে 3 থেকে 3.5 মাস, আসার পরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইতিমধ্যে অনেক কিছু তার পরিকল্পনার ভিতরে রয়েছে। কিন্তু সরকারকে বিভ্রান্ত করার জন্য, হেনস্থান করার জন্য এবং জনগণের মুখোমুখি করার জন্য বাংলাদেশে একটা চক্র চলতেছে। প্রথমে একটা চক্র ছিল তেলের, জ্বালানি তেলের, এটার কোনো কোনো ঘাটতি নাই বাংলাদেশে। আমি যতটুকু জানি বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু রাতে আধারে বিনা বেশি টাকায় প্রতি লিটারে 20 টাকা 30 টাকা লিটারে তেল দিয়ে দিচ্ছে, ড্রাম ড্রাম এবং বেরেল বেরেল। এগুলা কিন্তু এই ঈদের পর অনেক জায়গার থেকে, আন্ডারগ্রাউন্ডের থেকে কিন্তু খুঁজে বের করা হয়েছে। কি বের করা হয়েছে না? তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তার মানে সরকার চলিত, আর যেগুলো বলতেছে এটা রং। অর্থাৎ তোমরা যতই পায়তারা করো, কোনো পায়তারায় কাজ হবে না। কারণ বাংলাদেশের গণতন্ত্রের ভোটে প্রধানমন্ত্রী বানাইছে তারেক রহমানকে। সে তো সাধারণ একটা ব্যক্তি না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, সাবেক 3 বার প্রধানমন্ত্রী মরহুমা মা বেগম খালেদা জিয়ার সন্তান। সে আবার ঢাকা 17 আসনের সংসদ সদস্য, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার পরিচয় কয়টা? পরিচয় কে দিছে? সে নিজেই দিছে, বাংলাদেশের জনগণ তাকে দিছে। সকল স্তরের নেতৃবৃন্দদের বলবো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য, এবং ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়। 64 জেলার ভিতরে আমাদের 35টা জেলা আমাদের প্লাস হয়ে গেছে, এবং আমরা আগামী দিনে আমরা চাচ্ছি 64 জেলায় আমাদের কমিটি চলে যাবে। ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করতে হবে, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে শক্তিশালী করতে হলে বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।